জামাতের মুখে স্বাধীনতার কথা, মুক্তিযুদ্ধের কথা, এটা হচ্ছে মানে 2 দিনের শিশু বাচ্চার মুখে বুলি শোনার মতো কথা। স্বাধীনতা দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যেভাবে পালন করার মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের অনুসারীরা যেভাবে পালন করে, স্বাধীনতা দিবস তো একটা বাংলাদেশের জন্য একটা মুখ্য বিষয়। এই দলের ক্লান্তি লগ্নে এসে শহীদ রাষ্ট্রপতি মানে দেশের ক্লান্তি লগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই স্বাধীনতার ঘোষণা করেছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জামাত যদি শহীদ মিনারে গিয়ে স্বাধীনতার এই সময় স্মৃতিসৌধে যে এই সময় শ্রদ্ধা নিবেদন করে, এটা আমার মনে হয় যে তাদের মানে বুদ্ধির মুটকা খুলতেছে আর কি। তো আমরা দেখেছি, আমি কালকে জানি যেমন মাদারীপুরের একজন এসপি আছে, উনি শ্রদ্ধা নিবেদন করেন না দেখে 26শে মার্চের শ্রদ্ধা নিবেদন করতে হবে সেই কারণে উনি ওইখান থেকে কালকে দ্রুত মানে ডিসপাস নিয়েছেন। এটা খুবই দুঃখজনক। স্বাধীনতা দিবস বাংলাদেশের মানুষ সারা জীবন পালন করবে, আপামর জনসাধারণ যারা দেশকে ভালোবাসে। জামাতের মুখে স্বাধীনতার কথা, মুক্তিযুদ্ধের কথা, এটা হচ্ছে মানে 2 দিনের শিশু বাচ্চার মুখে বুলি শোনার মতো কথা। 2 দিনের বাচ্চা যদি কথা বলে তাহলে যেরকম বিশ্বাস করবেন, জামাত শিবির যদি স্বাধীনতার কথা বলে তাহলে মনে করবেন যে ওটাও সত্য। তো 2 দিনের বাচ্চা যেরকম ঠিক কথা বলতে পারে না, জামাত শিবিরের মনে বাংলাদেশ কখনো স্থান করে নেয় না। তাদের মনে থাকে পাকিস্তান, তাদের মনে সবসময় থাকে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র সবসময়। আপনি দেখেন, কালকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম যে 52-তে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা 71-এ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা 90-তে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা এই জুলাই আগস্ট আন্দোলনে এসেও আপনি দেখেন যে জামাত শিবিরের একটা লোক মাঠে নেমে মিছিল মিটিং করতে জুলাই আগস্ট আন্দোলনে কোনো ছবি আছে, কোনো ফুটেজ আছে? নেই। জামাত শিবির মানুষের লুঙ্গির নিচে থেকে পলিটিক্সটা করতে মানে গুপ্ত অনকাইন্ড বলতে পারেন যে আপনি জঙ্গি। এরা সবসময় গুপ্ত থেকে পলিটিক্সটা করতে পছন্দ করে। আপনি দেখেন যে ছাত্রলীগের একজন কুখ্যাত সন্ত্রাসীকে এখনকার ডাকসুর ভিপি মেসেজ দিয়েছে সেই 18 বছর আগে, মানে ওইখানে সার্বক্ষণিক একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, এখনো মনে করেন একটা ব্যালেন্স করার চেষ্টা করে। আমি সবসময় আতঙ্কে থাকি যে আমার আশপাশে কতগুলো জামাত শিবির আছে গুপ্তভাবে, তারা দেশের জন্য কতটা ভয়ঙ্কর, আমার জন্য তো ভয়ঙ্কর বটেই। আমি নামাজ পড়তে গেলেও সবসময় রিক্সে থাকি যে জামাত শিবিরকে আমার পেটে পিঠে একটা খোঁচা মেরে দিলে কিনা পুরি দিয়ে। মানে তো গুপ্ত ভয়, যে কোনো সময় মেরে ফেলতে পারে, জঙ্গি স্টাইলে রক কেটে দেয়, হাতের রক কেটে দেয়, গলা গলা এক কোপে ছুরি দিয়ে ফেলে দেয়। এদেরকে নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ সবসময় একটা ভয় থাকে, যে কারণে বাংলাদেশের জনগণ এবার 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাদেরকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে।